আচ্ছা, অনেকেই আছে যারা এখন বর্তমানে যাদের Facebook পেজ অথবা YouTube চ্যানেল গুলা চালাচ্ছে না বা কোনো কারণে হয়তোবা বিক্রি করে দিতে হচ্ছে। তো আমি আপনাদেরকে কিছু টিপস দিব যে এগুলা কেনার আগে অবশ্যই জিনিসগুলা মাথায় রাখবেন। তারপরে পেজ বা চ্যানেল আপনি কিনতে পারেন। তবে আজকের কথাগুলো অবশ্যই শুনে যাবেন। তাহলে আপনার পেজ বা চ্যানেল কিনতে গেলে এইসব বিষয়গুলো আপনি খেয়াল রাখতে পারবেন। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টেই আমি যেই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে বলবো সেটা হচ্ছে পেজের অ্যাক্সেস গুলা যার কাছ থেকে আপনি পেজটা কিনেছেন তার কাছে আছে বা নেই, ঠিক আছে? তার কাছে এই আপনার কাছে বিক্রি করে দেওয়ার পরে আপনি চেষ্টা করবেন যেন তার কাছে কোনো প্রকার অ্যাক্সেস না থাকে বা তার কাছে কোনো কিছু না থাকে আপনার পেজে, ঠিক আছে? তাহলে কি হবে যে আপনার সবকিছু আপনার কাছেই থাকবে, ঠিক আছে? কারণ সেইটা যদি সে নিজের কাছে কোনো একটা অ্যাক্সেস রেখে দেয়, পরবর্তীতে কোনো না কোনো কারণে তার যদি মত পাল্টে যায় বা কোনো কিছুই হয়ে যায়, তখন সে আপনার ওই পেজটাকে নিজের আন্ডারে আবার আনতে পারবে, ঠিক আছে? কারণ যেহেতু পেজটার মালিক সে নিজেই ছিল অ্যান্ড আপনার কাছে বিক্রি করে দিছে, তো তার জন্য অনেকটা ইজি হবে পেজটা আনা। আর হ্যাঁ, এই জন্য বলতেছি যে যার কাছ থেকে পেজটা আপনি কিনবেন তার কাছে যেন কোনো প্রকার অ্যাক্সেস না থাকে। আরেকটা জিনিস আপনি তারপরে মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আপনি পেজটা কেনার পরে তাকে অবশ্যই বলবেন যে স্ক্রিন রেকর্ড করে অথবা আপনি ভিডিওতে থাকবেন, সে আপনার সামনে তার ফোন থেকে তার ফোনের ডিভাইস থেকে যেন সবকিছু ডিলিট করে দেয়, ঠিক আছে? যেন তার ফোন থেকে সবকিছু ডিলিট হয়ে যায়, সকল পারমিশন যেন ডিলিট হয়ে যায়, ঠিক আছে? যেসব তার অ্যাডমিন সেট করা ছিল সেগুলোও যাতে ডিলিট হয়ে যায় এবং তার যে মেইন আইডি থেকে পেজটা ছিল সেটাও জানি সেটা হয়তো বা ডিলিট করতে পারবে না, তবে চেষ্টা করবে যেন সবকিছু আর কি অ্যাডমিন ট্যাডমিন যত কিছু ছিল সবকিছু সে রিমুভ করে দিতে, ঠিক আছে? এটা আপনার সামনে বসে জানি করে অথবা হচ্ছে স্ক্রিন রেকর্ড করে তারপরে জানি আপনাকে দেখায়, ঠিক আছে? স্ক্রিন রেকর্ডটা তো সবাই করতে পারে। তো স্ক্রিন রেকর্ড করে আপনার জন্য ভিডিওটা রেখে দিবে, তারপরে আপনাকে পরে সে সেন্ড করে দিবে, তাইলেই তো হয়, তাই না? তো জিনিসটা এই ক্ষেত্রে কিন্তু খুবই সহজ হবে, আপনারও বিশ্বাসটা হবে এন্ড দেন যে মানে বেচবে তারও হচ্ছে ভালোই হবে। তো দুজনের মধ্যে বিশ্বাস থাকলে আপনাদের পেজ নিয়েও আর অত টেনশন করতে হবে না। তো এই কাজগুলো সবাই অবশ্যই করবেন। একটা পেজ কিনতে গেলে বা একটা চ্যানেল কিনতে গেলে হয় কি যে আপনার চাইলেই তো কেনা যায় না বা চাইলেই তো বলা যায় না, কারণ পেজ আর চ্যানেল বড় করতে অনেক সময় লাগে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আপনার এগুলা এক একজনের কাছে যদি অ্যাক্সেস থাকে পেজে, তাহলে সে খুব সহজেই আপনার পেজটা আবার নিয়ে আসতে পারবে, তাই না? যখন দেখা যাবে আপনার পেজে অনেক ফলোয়ার্স আছে তখন সে চাইলেই আপনার পেজটা টান মেরে নিয়ে আসতে পারবে। এই জন্য বলি যে না, পেজ কেনার সমস্যা নেই, পেজ কিনবেন, অবশ্যই কিনবেন, কেন না? কারণ সবার তো হাতে টাইম থাকে না, সবাই তো জিরো ফলোয়ার্স থেকে আপনার পেজটা উঠাইতে পারবে না, তাই না? তো আস্তে আস্তে আপনি কিনবেন, অবশ্যই কিনবেন, তবে অ্যাক্সেস গুলা জানি শুধু নিজের কাছেই থাকে কেনার পরে, আর যার কাছ থেকে কিনবেন তার কাছে জানি না থাকে। এগুলা দেখে শুনে তারপরেই পেজ এবং চ্যানেল কিনবেন। যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।